হ্যালো গাইস, কপাল খারাপ কাকে বলে ভাই? এই ম্যাচটা তোমরা যদি দেখো তাহলেই বুঝতে পারবা একটা মানুষের কপাল কত বড় খারাপ হতে পারে। দেখো, প্রথমে আমার টিমমেটগুলো কিন্তু পিকে ল্যান্ড করছিল। পিকে ল্যান্ড করার পর তারা কিন্তু জনতনে কিন্তু মারা গেছে। আমি কিন্তু এখানে কিন্তু তোমরা যে দেখছো রিভাইভ পয়েন্টে বসে আসছিলাম, আমি কিন্তু এমনি এমনি বসে থাকি না। আমার নেট খারাপ থাকার কারণে অটোমেটিকলি একা আইসা এই রিভাইভ পয়েন্টের উপরেই পড়েছিলাম। তারপর সবাই যখন মারা গেছে অটো রিভাইভ হয়ে গেছে সবাই। গাইজ দেখো কত বড় কপাল, আমার সেই ওটুরভাবেই রিভাইভ হয়ে গেছে। দেখো সবগুলো টিমমেটকে কিন্তু আমি রিভাইভ দিয়ে দিচ্ছি এবং হালকা পাতলা লোড করে কিন্তু আমি এখান থেকে ওদের কাছে যাওয়ার চেষ্টা করতেছি, কারণ আমার এখন নেটওয়ার্ক আইসি বা একটু টাইনা দিছি যাতে তোমরা একটু দেখতে সুবিধা হয়, যাতে ছাড়াই যায় এই জন্য আর কি, নাহলে ভিডিওটা লং হয়ে যেত। তারপর দেখো আমি ওদের কাছে যাইতে যাইতে কিন্তু আমার আরেকটা টিমমেট কিন্তু শেষ। দেখতে পারছো এই ম্যাচটা এত পরিমাণ প্যারা খাইছি যে বলার মতো নয়। যে দেখতে পারবা, সামনেই দেখতে পারবা কীভাবে আমার টিমমেটগুলা বারবার মারা যায়, বারবার শুধু খালি আমার টিমমেটগুলো মারা যায় আর রিভাইভ দেওয়া লাগে। দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার টিমমেটগুলোর কাছে যাওয়ার চেষ্টা করতেছি, এর মধ্যে আমার আরেকটা টিমমেট কিন্তু রাশ দিয়ে দিচ্ছে। আর এইখানে আসার পর হঠাৎ করে পিছন থেকে একটা এমবি রাশ করে দেওয়া যায়, তারা কিন্তু এমবি পটিতে দেওয়া কি সুন্দর হেডশট মেরে একবার নক করে দিই। তারা কনফার্ম দিতে চাইতে গিয়েই তার আরেকটা টিমমেট আমাকে পিছন দিয়ে মাইরে দেয়। ভাই দেখো আমার টিমমেটগুলো কিন্তু কাছেই, আমার কোনো রকম কাভারে দিতেছে না। এরকম আমার টিমমেট কেউ ক্যারি হয়তো আমার একটা প্লেয়ারের জোন পোষণ না, কাউকে সে রিভাইভ দিতে জোনের ভিতর রিভাইভ দিতে যাইতে যাইতাম ভাই আমার আরেক টিমমেট কিন্তু একদম শেষ ভাই। খালি মরার পর মরার উপর কারার গজাকে বলে আর কি একদম। তারপর ও কি করবো বুঝে না পায়া হঠাৎ করে সোলো রিভাইভ নিলেন, তারপর আবার হিগলি সময়টা দেয়। দেখো ভাই দেখো কত এক তো রিভাইভ লইছে, গাড়ি ক্যারেক্টার নাই, দেখো গাড়ির হেল্প নাই, তার উপরে আবার হিগলিশ মেরে দিচ্ছে। আবার কি হিগলিশ প্লেয়ারটাও কিন্তু একদম তার কাছে, যে কোনো রকম এখান থেকে পালায় বাঁচতে যাইতে পারে। একটা মাত্র মেডিকেট তার কাছেও, সে কোনো মতে এখান থেকে বাইচা সামনে গিয়ে একটা গাড়ি পরিবর্তন করার জন্য গাড়ি খুঁজতেছে। তারপর একটা গাড়ি পাওয়া যায়, তারপর শুধু খালি হিগলিশ মাসে তা না, সামনে গেলে আরো দেখতে পারবা যে কত বড় কোনটা। ধরো সামনে একটা এনিমি কিন্তু ওর সামনে কিন্তু দৌড়ে যেতেছে, ওর কিন্তু গাড়ি ক্যারেক্টার এনিমিটা যদি গাড়ির মধ্যে মারতে তাহলে কিন্তু শেষ হয়ে যেত। তাই তো গাড়ির মধ্যে লাগাইতে পারছে না, এটা এনিমি কাল সে এখানে নিতেছে গাছ এনিমিকে খুঁজতে মারছে। এমনিতে আমরা কিন্তু রিভাইভ পাইলে, রিভাইভ পাওয়ার পরে আমি দেখো আমি কিন্তু নদীর পাড়ে নামতাছি, আর আমার সবগুলো প্লেয়ার বলছি যে নদীর পাড়ে নাম, এখানে সেফ জোন দিছে না, ওরা সবাই গেছে একটা ফ্যাক্টরির মধ্যে। ফ্যাক্টরির মধ্যে যাইতে একজনে কিন্তু রাশ খাওয়া গেছে, অলরেডি শেষ। একটা টিমমেট কিন্তু আমার অলরেডি শেষ। আমি কিন্তু এনে হালকা পাতলা একটু লুট করতেছি। আমার আরেকটা টিমমেটকেও দেওয়া কিন্তু মোটামুটি ভালো একটা ড্যামেজ দেওয়া রাখছে, ওইটাও দেখবো যে আমার শেষ হয়ে গেছে। দেখো ভাই এখানে কিন্তু বেশি একটা লুট দেয় না। তারপর G36টা নিছি, কারণ এটা একটু দূরে একটু ভালো গুলি লাগে। তারপরে এখান থেকে প্লাজমা পেয়ে গেছি, তারপর প্লাজমাটা নিয়ে নিছি। দেখো আমার কিন্তু আরেকটা টিমমেট কিন্তু শেষ, যেটা হালকা একটু ড্যামেজ দিয়েছিল সেটাও কিন্তু শেষ হয়ে গেছে। ভাই কি বলবো, এই ম্যাচটার মধ্যে আমার তো পার্টনার টিমমেট, তারপর সব কিছু হেল্প, তারপর আমি চোখ দেখে বলতেছি ভাই এটা কোনো কথা? হ্যাঁ ভাই তোদেরকে এত কষ্ট করে রিভাইভ দিছি, তোরা একটু সেভে নামবি না, আবার সুন্দর করে গিয়ে নামে গেছিস রাজনীতি। ভাই আমার মাত্র কিল হয়েছে এই ম্যাচের মধ্যে, ওই কিলটাই, আর কোনো কিল নাই। সেফ জোনটা কিন্তু দেওয়া একবার নদীর পাড়ে দিছে, ওরা যদি সবাই একসাথে নামতো তাহলে কিন্তু ম্যাচটা বইয়া নেওয়া হয়তো সম্ভব হইতো। দেখো বইয়া কি নিতে পারি নাকি। কিন্তু এনিমি প্রচুর এনিমি, এখন কিন্তু 16টা এনিমি এলাকা আছে। এর মধ্যে আমার একটা টিমমেট গিয়ে সবাই রিভাইভ দিয়ে দেয়, জুনিয়র দিয়ে ওই মারা যায়। দেখো আমার টিমমেটগুলো আবার কত বড় পাকনা, দেখো লাফালাফি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, মানে ওরা এখন একবার বিটুকে হয়ে যাবো গা। এর মধ্যে আমার একটা প্লেয়ার একটা টিম আপ করে দেয়, টিম ওয়াইপ আপ করে দিছে। দেখো আমার প্লেয়ারগুলো কিন্তু এরকম প্লেয়ার রেখে ভাই মাথা তোমাদের নষ্ট হয়ে যাইব। আমি একটু হোল্ড করে খেলতেছি, কারণ এটা আমার প্রথম ম্যাচ, যদি মাইনাস এসে পড়ে তাহলে বড় একটা মাইনাস এসে পড়বো। এখন কিন্তু টপ 10 হয় নাই, এখন 12টা এনিমি এলে পিছিয়ে। এর মধ্যে দেখি ফ্যাক্টরির দিক থেকে একটা এনিমি এদিকে আইতেছে, আর দূরে একবারে ড্যামেজ দেয় না, মাত্র 10 করে ড্যামেজ দিতেছে। দেখো আমি গোয়াল পাটা চাইতেছি, আর মারা লাগতে এনিমিগুলো প্রচুর ড্যামেজ খাইতেছে। আমার কিন্তু মেডিকেট না, একটা মেডিকেট আসছিল। আমার টিমমেটকে বলতেছি ভাই হিল পিস্তল দিয়ে হিল দে, ভাই ও দৌড়ে গেছে ওই দিকে।
দেখো ভাই কিল পাগল, মানে কিলের লাগে ওই দিক থেকে থাকে, ওই দিক থেকে গুলি করতেছে এনিমিরে। তারপর এসে আমার একটু হিল পিস্তল দিয়ে হিল দিয়ে আমার একটু পূরণ করে দেয়। দেখো আমার প্লেয়ারগুলো পাগল হয়ে গেছে কিলের জন্য। তারপর ওইদিকে একটা এনিমি নিবি, তারপর প্লাজমা হচ্ছে শর্ট দিতে মারা যায়, পাওয়া যায়। Double দিকে kill. এইদিকে পাওয়ার শব্দ, মনে হয় একটা প্লেয়ার উপরে উঠতেছে, যে কথায় দিতে শর্ট গান দিয়ে লাগাইতে পারে না। P90 দিয়ে দিলাম, ভাই আমার প্লেয়ারটা আমার স্কিলটা কিন্তু নিয়ে নিচ্ছে। আরে আমার প্লেয়ারটা রিভাইভ দিতে পারে নাই। আরে ভাই, তারপরে এই দিক থেকে বাইরে যাওয়ার চেষ্টা করতেছি। এই দিকটা তো কোনো মতে বাইরে পাওয়া যায় না। এই জুনও আইসা পড়ছে, জুন সমানে কাটতেছে। আমার একটু মোটামুটি সেভে আছি, সেভ জন্য সেই দিক দিয়ে গেছে গা, কিছু করার নাই। দেখো এই দিক দিয়ে আমার প্লেয়ারের উপরে কি রাশ টাইমে দিচ্ছে, আমার প্লেয়ার ওডিএম ক্যারেক্টার তাড়াতাড়ি বাঁচে গেছে। তারপরে এই দিক দিয়ে আমরা সামনে যাওয়ার চেষ্টা করছি, মাত্র 4টা প্লেয়ার এলাইভ পেয়েছি, আমরা এই 2 জন। Skill on আর এই cooldown. মুহূর্তে আমার কাছে গোয়াল নাই, দেখ কি রাশ টাইমে দিচ্ছে আমাকে। আমার প্লেয়ারের হিল পিস্তল দিয়ে হিল না দিয়ে দেও, লাফালাফি এর দিক দিয়ে গেছে। ভাই এরকম টিমমেট থাকলে ভাই মাথায় নষ্ট হয়ে যাবো, ম্যাচটা জিতা অসম্ভব হয়ে যাবো। আর 3টা এনিমি রয়েছে, এনে একটা এনিমি আছে, একটা ওই দিক দিয়ে। আর এই যে দেখো এই মুহূর্তে আমাদের প্লেয়ারকে ডব্লিউএম দিয়ে একটা শট দিয়া মাইরা দেয়। আমাদের বইয়া কিন্তু ম্যাচ আমার 2 কিলের সাথে 45 প্লাস আইসা পড়ে। এই প্লেয়ারটা ভালো স্নাইপার চালা, 5 কিল করে ফেলছে, ভালো গাড়ি চালাইতেছে। প্লেয়ারটা বইয়া নিতে পারবো না, ওইটা নিব। ওইটার কাছে শর্ট গান আছে, 1BC শর্ট গান, যেটা মারাত্মক, চাইতেও মারাত্মক। কারণ ওইটার সামনে আমি গেলে ওইটা দিয়ে আমি খেলতারি না, আবার আরে ভাই দেখছো Wipe out. বইয়া নিয়ে আইছি।